হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও আছি ভালো। তো আজকের ব্লগটায় আমি তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করব, যেটা আমি আমার প্রেগনেন্সি থ্রু জার্নিটায় আমি ফেস করেছি। আর এই জার্নিটায় আমার বেশি কিছু প্রবলেম হয়নি, সত্যি কথা বলতে। প্রবলেম আমার কিছু কিছু হয়েছে, যেগুলো আমি তোমাদেরকে আজকে বলবো। প্রথমেই আমি বলি, প্রেগনেন্সির সময়টা আমি আমার জার্নি থেকে যেটা বুঝেছি, যে বাচ্চাটা যাকে আমি দেখিনি, তাকে আমি দুনিয়া আনতে চলেছি, তার প্রতি আলাদাই একটা টান, একটা ভালোবাসা প্রত্যেকটা মায়ের জন্মে যায় সেই যখন থেকে জানি আমি প্রেগনেন্ট। তো এই সময়টায় না আরও বেশি কনসার্ন হয়ে যায় যে বাচ্চা যেন ঠিকঠাক বড় হয়, ঠিকঠাক গ্রোথটা হয়, সব কিছু যেন পারফেক্ট থাকে। তো প্রত্যেকটা মাই কিন্তু এটা চায়, শুধু মা নয়, বাবারাও এই জিনিসটা চায়। শুধু যে এটা মায়ের জার্নি সেটাও নয়, একটা বাবারও কিন্তু এটা একটা জার্নি, কিন্তু শারীরিক দিক থেকে জার্নিটা বলতে গেলে মায়েরই। তো যাই হোক, আমার কিন্তু প্রথম দিক থেকে সত্যি কথা বলতে আমার কোনো প্রবলেম হয়নি তেমন। হ্যাঁ, একটু ব্যাক পেন হতো, আর বমি আমার বলতে গেলে আমি যদি বলি আমার গুনে গুনে 3বার মতন বমি হয়েছে, 3-4বার, এর বেশি বমি আমার হয়নি। হ্যাঁ, ভমিটিং ফিলিংসটা ওটা কিন্তু আমার হয়েছে, কিন্তু আমার বমি, অনেকে আছে খুব বমি করে, তো সেই জিনিসটা আমার হয়নি। প্রথম 3 মাসে কিন্তু আমার কিছু খেতেও ইচ্ছা করতো না তেমন করে, মাছের গন্ধ, মাংসের গন্ধ কিচ্ছু ভালো লাগতো না। তখন আমার খালি মনে হতো ভেজিস খাই, ভেজিটেরিয়ান হয়ে যাব। আমি ভেবেছিলাম হয়তো আমি ভেজিটেরিয়ানই হয়ে যাচ্ছি। তখন শাক সবজি এগুলো এত বেশি ভালো লাগতো, তো সেগুলোই খেতাম। সেই থেকে কিন্তু আমার যে ব্লাড টেস্ট বলো বা কোনো রকম টেস্ট, যেগুলো আমার ইউএসজি ফিউএসজি, সেগুলো সব কিছু নর্মাল ছিল। প্রবলেম হয় তখন থেকে, যখন আমার 5 মাসের অ্যানোমালি স্ক্যানটা হয়। সেই সময়টা একটা ওইটা বলতে পারো প্রত্যেকটা ইউএসজির মধ্যে ওইটা হচ্ছে একদম ভাইটাল, ওটা ইম্পর্টেন্ট খুব বেশি। আর অ্যানোমালি স্ক্যানটা কিন্তু যখন এতগুলো ইউএসজি ছিল না, তখন থেকেই এই অ্যানোমালি স্ক্যানটা কিন্তু হয়েই আসছে। আর আগে যখন যারা পুরনো আগে যারা প্রেগনেন্ট ছিল, তারা বলতো আমাদের সময় এত ইউএসজি ছিল না, তোদের সময় যতটা ইউএসজি আছে, আমাদের সময় শুধু এই অ্যানোমালি স্ক্যানটাই ছিল, এই স্ক্যানটা হচ্ছে সবথেকে বেশি ভাইটাল। তো সেই সময়ই আমার প্রথম আমি জানতে পারি আমার ছেলের ইকোজেনিক কার্ডিওফোকাস আছে, হার্টে একটা সাদা স্পট আছে। এবার আমি যেহেতু আশা করিনি এগুলো, তো স্বাভাবিক যে কোনো মায়ের ক্ষেত্রেই এইটা শুনলে মাথায় আকাশ ভেঙে পড়ে, এরকম একটা সিচুয়েশান হয়। ইকোজেনিক কার্ডিওফোকাসটা মেনলি ক্যালসিয়াম ডিপোজিটের জন্য হয়, আর এটা হৃৎপিণ্ডের বাঁ দিকের ভেন্ট্রিকলে দেখা যায়। তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল, বাঁ দিকে এই সাদা স্পটের মতন, ইউএসজিতে একটা সাদা স্পটের মতন আসে, যেটা আমার অ্যানোমালি স্ক্যানও এসছে। আর আমাকে ডাক্তার যিনি ইউএসজি করছিলেন, উনি লাইভ দেখিয়েছিলেন যে দেখো এই স্পটটা কিন্তু তোমার আছে। তো সেই সময় আমি খুব ঘাবড়ে গেছিলাম, যেহেতু এই জিনিসগুলো আমি কোনোদিনও কারোর থেকে শুনিনি, আমার চেনা কারোর হয়নি, আর আমি এগুলো সার্চও করিনি কোনোদিনও যে এই জিনিসগুলো হয় বা কিছু, যেহেতু আমার ফার্স্ট ইস্যু তাই। আর আমার চেনা শোনা কারোর এই সব কিছু হয়নি, আর তারা আমাকে কেউ কোনোদিনও কিছু এইসব ব্যাপারে বলেনি। তারা কী করেই বা বলবে, তারা এগুলো ফেস করেনি। আর আমার ক্ষেত্রে যেহেতু এটা হয়েছে, আমি নিজে প্রথম, তো আমিও ভয় পেয়ে গেছি। প্রথম মিন্স আমার চেনাশোনার মধ্যে কেউ আমাকে যেহেতু বলেনি, তা আমি ধরে নিয়েছি আমিই প্রথম। তো যাই হোক, আমার ক্ষেত্রে যখন হয়েছে, তো আমি অনেকটা ঘাবড়ে গেছিলাম। আমি প্রায় বলতে পারো বাড়ি এসে রীতিমতো আমি কান্নাকাটি করি, আর অনেকটা ভেঙে পড়ি। আমি ভাবছিলাম হয়তো আমার সব কিছু শেষ হয়ে গেল, এতটা বেশি ভেঙে পড়েছিলাম কান্নাকাটি করে। আমার হাজব্যান্ড খালি বলে যাচ্ছে এটা তেমন কিছু না, যেহেতু ও মেডিকেল লাইনে আছে, আর ওর সাথে ডাক্তারের ওঠা বসা আছে, প্রত্যেকটা ডাক্তারের। তো ও এই জিনিসগুলো খুব ভালো জানে, আর ও আমাকে এই জিনিসগুলোর ব্যাপারে খুব ভালো গাইডও করে। আমার সেই সময় মাথার মধ্যে একটা জিনিসই ঘুরছিল, হার্টে স্পট হার্টে ফুটো। আমি এই জিনিসটাই আমি মাথায় ঢুকিয়ে নিয়েছিলাম, কিন্তু এটা সেটা নয় যেটা আমরা ভেবে থাকি। হার্টে ফুটো আর হার্টে স্পটটা দুটো ডিফারেন্স আছে। হার্টে ফুটো সেটা নয়, আমি প্রথমে ওটাই ভেবে নিয়েছিলাম। তাই জন্য আমি বাড়ি এসে প্রত্যেকটা ইউটিউব পুরো ঘেটে নিয়েছিলাম। আর ইউটিউবে সত্যি কথা বলতে, হ্যাঁ, অনেক ডাক্তাররা অ্যাডভাইস দিয়েছে এই ওই এটা ওটা, কিন্তু এই যে রিয়েলে যে কেউ ফেস করে থাকে, সেইটা কিন্তু কেউ শেয়ার করেনি। তা আমি ভাবলাম চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি, ওই জন্য আজকে তোমাদের সাথে এই শেয়ার করতে বসেছি। তো যাই হোক, তারপরে আমি অনেক ঘাটাঘাটি করার পর
দেখেছি ঠিকই, কিন্তু তাও মনের মধ্যে একটা কুতকুত থেকেই যাচ্ছিল যে এরকম কেন হলো, এই স্পটটা কেন এলো, কিসের জন্য হলো, আর আমার সাথেই বা কেন হলো। তো এই জিনিসগুলোই কিন্তু খুব বেশি আমাকে প্রবলেম করছিল আর আমাকে ইরিটেট করছিল, আর আমি মানে খুবই ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। তো ডাক্তার আমাকে একটাই কথা বলেছিল, বেশি চিন্তা করবি না, চিন্তা করলে কিন্তু খুব বেশি প্রবলেম হবে। আর যিনি ইউএসজি করেছেন সেই মুহূর্তেই উনি বলেছিলেন যে এটা কিন্তু কোনো ভয়ের কিছু নেই, তোমাকে একটা ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করতে হবে। তো সেই সূত্রে আমি ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করেছিলাম, কিন্তু সেটা করলেও কোনো কিছু হয় না, মানে জাস্ট তোমাকে দেখায় যে হ্যাঁ ওই স্পটটা আছে, মানে ইউএসজিতে যেটা ধরা পড়েছে ইকোকার্ডিওগ্রাফি করলে সেটা আরও স্পষ্টভাবে ধরা পড়ে, আর কতটা স্পটটা আছে সেটুকুই ধরা পড়ে, ব্যাস এর থেকে বেশি আর কিছু তেমন ধরা পড়ে না। তো তারপরে আমি অনেক ভয় পেয়ে ডাক্তার দেখাই, ডাক্তার দেখিয়ে উনি বলেন যে তোর চিন্তা নেই, এইসবের ডাউন সিনড্রোমের কোনো চান্স নেই, থাকলেও খুব 1% থাকে, কিন্তু সেটা নিয়েও তোর চাপ নিতে হবে না, তুই জাস্ট বিন্দাস থাক, অত চাপ নিস না, চিন্তা করবি না, চিন্তা করলে আরও হিতে বিপরীত হবে। তো সেই সূত্রে আমি ঠাকুরের নাম নিয়ে আমি বললাম যে চলো, যেটা হয়ে গেছে হয়ে গেছে, ভেবে লাভ নেই, আমাকে যদি পরে কোনো স্টেপ নিতে হয় সেটা নেব, কিন্তু এখন আপাতত এই জিনিসটাকে অত মানে ডিপলি ভাবলে হবে না, কারণ আমি যদি চিন্তা করি সেটাও কিন্তু বাচ্চার ক্ষেত্রে খারাপ। তো সেজন্য ওটা বাদ দিয়ে আমি মানে পুরো প্রেগনেন্সিটা কাটিয়ে নিই। আর মানে টাচউড আমার ছেলের এখন 7 মান্থ চলছে, তো ও কিন্তু এখন একদম সুস্থ, ওর কোনো রকম অসুবিধা হয়নি, আর আমাকে ডাক্তার পরে আর ইকোকার্ডিওগ্রাফি করতে বলেনি, তাই আমি করিনি। তোমরা যারা এই জিনিসটা ফেস করছো, যে আমার ভিডিওটা দেখছো, তোমাকে বলছি এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, জাস্ট বি পজিটিভ, আর জাস্ট ভগবানকে ডেকে যাও যেন সব ঠিকঠাক হয়। তো আমার জার্নিটা আমি বললাম, তো আর যদি কোনো কিছু কোয়ারি থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো আজকের ব্লগটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।